হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অন্নপেশাটি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটা দারুণ সুখবর, অর্থাৎ প্রত্যেক প্রার্থীদের জন্য কিন্তু দারুণ সুখবর। রেলের তরফ থেকে একটা অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের প্রায় 2438টি পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো তোমরা যদি শুধু মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে কোনো কিন্তু আইটিআই বা কোনো এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে না। সিম্পল মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং তোমরা যদি পশ্চিমবঙ্গ ছাড়া আদার স্টেটের প্রার্থী হয়ে থাকে, তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই তোমাদের বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখো, ফুল ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। তো দেখো, এখানে তোমাদের বলেছে যে আবেদন মূল্য, অর্থাৎ তোমাদের যে প্রসেসিং ফি, সেই প্রসেসিং ফি এখানে বলেছে এ প্রসেসিং ফি অফ রিস 100, অর্থাৎ তোমাদের 100 টাকা লাগবে। তো যারা আনরিজার্ভ অর্থাৎ জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট, অবশ্যই কিন্তু মেল ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে তোমাদের আবেদন মূল্য লাগবে 100 টাকা। এবং এখানে তোমাদের বলেছে যে নো অ্যাপ্লিকেশন ফি ইজ রিকোয়ার্ড টু বি পেড বাই এসসি, এসটি, পিডব্লিউবিডি অ্যান্ড উমেন ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের এসসি, এসটি, পিডব্লিউবিডি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো আবেদন মূল্য থাকবে না। এবং এখানে তোমাদের বলেছে যে ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থাৎ ইডব্লিউএস। তো এখানে তোমাদের রেলওয়ে বোর্ডের তরফ থেকে একটা লেটার নাম্বার দিয়েছে, যেটা তোমাদের সেন্ট্রাল লেটার নাম্বার। এবং তোমাদের আরেকটা কথা তোমাদের বলে রাখি যে এখানে যে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ এসসি এসটিতে যে কাস্ট সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাদের সেন্ট্রালের সার্টিফিকেট। এবং তোমরা যখন ডিবিতে নিয়ে যাবে, অর্থাৎ তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তো সেক্ষেত্রে তোমরা এই যে ফর্মটি আছে, এই ফর্মটি তোমরা কিন্তু ভালো করে ফিল আপ করে নেবে। কারণ তোমাদের প্রথমে যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে ডিবি। তো এখানে তোমাদের বলছে যে দিস ইজ টু সার্টিফিকেট, এরপর তোমাদের নিজের নাম লিখতে হবে এবং তোমাদের যে গার্জেনের নাম সেটি লিখতে হবে। তোমাদের যে ফুল অ্যাড্রেস, সেই ফুল অ্যাড্রেস তোমাদের দিতে হবে, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু তোমাদের লিখতে হবে। এবং তুমি কোন কাস্টে বিলং করো, সেই কাস্টে তোমাকে এখানে ফুলফিল করে নিতে হবে। এবং এখানেও তোমাদের কিন্তু নিজেদের যে ডিটেলস আছে, সে সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা ভালো করে ফিল আপ করে নেবে। ভালো করে ফিল আপ করার সময় কিন্তু বারবার চেক করে নেবে। এখানে তোমাদের যে বিডিও অফিসার বা যিনি অফিসার থাকবেন, সেই অফিসারের এখানে সিগনেচার, ডেজিগনেশন এবং তাদের যে স্ট্যাম্প, সেই স্ট্যাম্প মারিয়ে কিন্তু তোমাদের ডিবির সাথে এই ফর্মটা তোমরা নিয়ে যাবে। এটা তোমাদের সেন্ট্রালের ফরম্যাট। এবং ওবিসি সেন্ট্রালের সার্টিফিকেট, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট যে ফরম্যাট সেন্ট্রালে, সেটা কিন্তু তোমাদের এখানে রয়েছে। এখানে তোমাদের নিজস্ব নাম, গার্জেনের নাম, সম্পূর্ণ ডিটেলস তোমরা এখানে ভালো করে ফিল আপ করে নেবে। সাথে তোমরা নিয়ে যাবে ডিবির সময়, কারণ তোমাদের যে সিলেকশন প্রসেস, সেই সিলেকশন প্রসেস তোমাদের হচ্ছে একমাত্র ডিবি। এখানে তোমাদের ডিস্ট্রিক্ট যিনি ম্যাজিস্ট্রেট থাকবেন, তাকে স্ট্যাম্প মারিয়ে কিন্তু তোমরা সাথে নিয়ে যাবে ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি যে যখন তোমাদের ডিবি হবে, সম্পূর্ণ তথ্য তোমরা ভালো করে কিন্তু চেক আপ করে তারপর নিয়ে যাবে। এবং এখানে তোমাদের যে ডিক্লারেশন ফর্ম, অর্থাৎ ডিক্লারেশন ফর্ম রয়েছে, এখানে তোমাদের আধার ব্যাকআউট ক্লাসের, সেই আধার ব্যাকআউট ক্লাসের যে ডিক্লারেশন ফর্ম আছে, সেই ডিক্লারেশন ফর্ম কিন্তু তোমরা ভালো করে ফিল আপ করে নেবে। এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলস যেটা আছে সেটি ভালো করে ফিল আপ করে নেবে। এবং সম্পূর্ণ তথ্য তোমাদের এখানে রয়েছে। ইডব্লিউএসের ক্ষেত্রেও তোমাদের একটা ফর্মে রয়েছে, সেটি ভালো করে ফিল আপ করে নেবে। এবং এখানে তোমাদের বলেছে যে সার্টিফিকেট অফ মেডিকেল ফিটনেস, অর্থাৎ তোমাদের যিনি গভর্নমেন্ট অথরাইজড ডক্টর থাকবেন, ওনাকে দিয়ে তোমাদের এখানে ভালো করে ফিল আপ করে নেবে। নাম, সমস্ত কিছু ডিটেলস, এজ, হাইট, ওয়েট, সমস্ত কিছু কিন্তু তোমরা ভালো করে ফিল আপ করে নেবে। ফিল আপ করার সময় কিন্তু বারবার তোমরা চেক করে নেবে। প্রথম থেকেই বলছি ভালো করে চেক করে নেবে, যাতে তোমরা ডিবির সময় কোনো প্রবলেমের মধ্যে না পড়ে। এখানে তোমাদের যিনি মেডিকেল অফিসার থাকবেন, ওনাকে দিয়ে সিগনেচার এবং এখানে নিজের সিগনেচার রাখবে। কারণ তোমাদের যে ডিবি আছে, সেই ডিবিতে কিন্তু তোমরা এগুলো বারবার চেক করা হবে, না নিয়ে গেলে কিন্তু তোমরা তখন প্রবলেমে পড়বে। এখানে তোমাদের বলেছে ডিসেবিলিটি সার্টিফিকেট। তো যারা ডিসেবিলিটি সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেট কিন্তু এখানে রয়েছে দেখো। অর্থাৎ তোমাদের যে ডিসেবিলিটি সার্টিফিকেট, সেটি হচ্ছে তোমাদের সেন্ট্রাল ফরম্যাটে। তো এই সেন্ট্রাল ফরম্যাটে কিন্তু ভালো করে ফিল আপ করে নেবে। ফিল আপ করার সময় কিন্তু এক দুবার করে চেক করে নেবে, কারণ এক না হলে কিন্তু তোমরা বারবার বিপদে পড়তে পারো। এবং এখানে তোমাদের বলেছে যে ডিসেবিলিটি সার্টিফিকেট ফর্মটি রয়েছে এখানে দেখো। এবং এখানে দেখো তোমাদের বলেছে 10 নম্বর প্যারাতে ক্যান্ডিডেটস নিড নট সেন্ড অ্যানি অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট অর সার্টিফিকেট অর কপিস টু অফিস বাই পোস্ট, অর্থাৎ তোমাদের কোনো প্রিন্ট আউট বা সার্টিফিকেট, কোনো কপি তোমাদেরকে অফিসে বাই পোস্ট করতে তোমাদের হবে না। এখানে তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকো, তোমাদের কোনো কিছু কিন্তু বাই পোস্টে পাঠাতে হবে না। এখানে বলেছে যে দ্য ক্যান্ডিডেটস উইল বি কনসিডার অনলি অন দ্য স্ট্রেংথ অফ দ্য ইনফরমেশন ফার্নিশ ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের সমস্ত তথ্য কিন্তু তোমরা
অনলাইনে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কিন্তু আবেদন যে হচ্ছে সম্পূর্ণ কিন্তু তোমাদের অনলাইনে হবে। তো তোমরা এটা কিন্তু ভালো করে লক্ষ্য করে নেবে। অনলাইনে আবেদন করার সময় কিন্তু সব কিছু ভালো করে তোমরা কিন্তু ডিটেলস যে আছে সব কিছু চেক করে নেবে বারবার। এবং এখানে দেখো তোমাদের বলেছে যে অল কমিউনিকেশন ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেশন উইল বি সেন্ড বাই ইমেল অনলি, অর্থাৎ তোমাদের সমস্ত কিছু তথ্য যে আদান যা হবে সব কিছু কিন্তু তোমাদের বলেছে কি সেন্ড বাই ইমেল, অর্থাৎ তোমাদের ইমেলের মাধ্যমে কিন্তু তোমাদের সেন্ড করা হবে। এক্ষেত্রে তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করে নেবে ইমেলটা, যাতে তোমাদের কিন্তু ইমেলে কোনো কিছু প্রবলেম না থাকে। এবং এখানে দেখো তোমাদের বলেছে ক্যান্ডিডেটস শুড মেনটেন দ্য সেম ইমেল আইডি, অর্থাৎ তোমাদের যে ইমেল আইডি থাকবে সেই ইমেল আইডি কিন্তু তোমাদের সেম হওয়া উচিত। এখানে তোমাদের এক্ষেত্রে কিন্তু তোমাদের বলেই দিয়েছে যে ইমেল কিন্তু সেম হবে। এবং এখানে দেখো তোমাদের বলে দিয়েছে যে নেম অফ দ্য ক্যান্ডিডেট, ডেট অফ বার্থ অ্যান্ড ফাদার্স নেম সেট বি সেম ইন SSLC মার্কশিট, অর্থাৎ ক্লাস 10th যে মার্কশিট আছে সেই মার্কশিটে কিন্তু তোমাদের যে ডেট অফ বার্থ এবং বাবার নাম থাকবে সেটি কিন্তু তোমাদের সেম হওয়া উচিত। আলাদা হলে কিন্তু তোমরা প্রবলেমে পড়তে পারো। এবং এখানে বলে দিচ্ছি যে ITI মার্কশিট, অর্থাৎ তোমাদের যদি মার্কশিট থাকে ITIয়ের, কমিউনিটি সার্টিফিকেট, ব্যাঙ্ক পাসবুক, আধার অ্যান্ড পেন কার্ড, ইফ দেয়ার ইজ এনি মিসম্যাচ ইন দ্য অ্যাবাভ দ্য সেম মে বি রেকটিফাইড ইমিডিয়েটলি, অর্থাৎ তোমাদের যদি ITI মার্কশিট যদি থাকে, কমিউনিটি সার্টিফিকেট, ব্যাংকের পাসবই, আধার এবং পেন, এই সমস্ত তথ্যের যদি তোমাদের বাবার নাম, ডেট অফ বার্থ সম্পূর্ণ কিন্তু যদি আলাদা থাকে তাহলে কিন্তু তোমাদের যে আবেদন সেই আবেদন কিন্তু তোমাদের রেকটিফাইড করা হবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো কিছু একদম তোমাদের কিন্তু নিশ্চিন্তে থাকো যে তোমাদের কিন্তু ভুল হলে কিন্তু তোমাদের রেকটিফাইড কিন্তু করাই থাকবে। এবং এখানে দেখো তোমাদের বলেছে যে এজ লিমিট, এবার দেখে নেবো আমরা এজ লিমিট অর্থাৎ তোমাদের বয়সসীমা। তো এখানে তোমাদের বলে দিয়েছে যে দ্য ক্যান্ডিডেটস শুড হ্যাভ কমপ্লিটেড 15 years অফ এজ অ্যান্ড শুড নট হ্যাভ কমপ্লিটেড 22 or 24 years ফর ফ্রেশার, অর্থাৎ তোমাদের যে বলেছে যে 15 বছর তোমাদের কমপ্লিট হবে এবং তোমাদের 22 থেকে 24-এর মধ্যে কিন্তু হতে হবে ফ্রেশদের ক্ষেত্রে। এবং এখানে বলেছে যে আপার এজের ক্ষেত্রে রিল্যাক্সেশন দিয়েছে 3 বছর ছাড় OBC ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এবং 5 বছর ছাড় দিয়েছে SC ST ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এবং 10 বছরের ছাড় দিয়েছে PWBD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 10 বছরের ছাড় কিন্তু এখানে দিয়েছে। তোমরা এজ লিমিট সম্পর্কে কিন্তু সম্পূর্ণ ধারণা পেয়ে গেলে। এবং এরপর আমরা আলোচনা করে নেব যে তোমাদের পোস্টগুলি নিয়ে, এবং তোমাদের যে ট্রেডগুলি আছে সেই ট্রেডগুলিতে তোমাদের কিন্তু রয়েছে, প্রথমে রয়েছে তোমাদের ফিটার। এখানে বলেছি তোমাকে 10th পাস হতে হবে এবং তোমাদের 50% কিন্তু তোমাদেরকে মার্কস পেতে হবে, তাহলে কিন্তু এক্ষেত্রে আবেদন তোমরা করতে পারবে ফিটারের ক্ষেত্রে। এবং তোমাদের যে ট্রেনিং অর্থাৎ পিরিয়ড অফ ট্রেনিং ইন রেলওয়ে স্টেবলিশমেন্ট, অর্থাৎ তোমাদের যে ট্রেনিং সেটি কিন্তু এক্ষেত্রে রয়েছে 2 বছরের ট্রেনিং কিন্তু তোমাদের রেলওয়ে দেবে। এরপরে আমরা 2 নম্বর সিরিয়ালতে আলোচনা করব যে ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক্যাল, অর্থাৎ এই ক্ষেত্রে তোমাদের যে টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাগবে সেটি তোমাদের লাগবে শুধুমাত্র 10th পাস, এবং তোমাদের 50% মার্কস থাকলে তোমাদের কিন্তু হবে। এক্ষেত্রে যে ট্রেনিং পিরিয়ড সেই ট্রেনিং পিরিয়ড তোমাদের হচ্ছে 1 বছর এবং 3 মাসের তোমাদের এখান থেকে ট্রেনিং পিরিয়ড রয়েছে। এরপর 3 নম্বর সিরিয়ালে দেখো বলা হয়েছে যে 3 নম্বর সিরিয়াল থেকে বলা হয়েছে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান। এক্ষেত্রে তোমাদের যে একাডেমিক যে কোয়ালিফিকেশান সেটি তোমাদের থাকতে হবে 12 পাস, সাথে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজিতে হতে হবে, এবং তোমাদের মিনিমাম যে মার্কস সেটি লাগবে তোমাদের 50%। এক্ষেত্রে যে ট্রেনিং পিরিয়ডটি রয়েছে সেই ট্রেনিং পিরিয়ড রয়েছে তোমাদের 1 year and 3 months, অর্থাৎ তোমাদের 1 বছর 3 মাসের এক্ষেত্রে কিন্তু তোমাদের ট্রেনিং পিরিয়ড রয়েছে। এবং অন্যান্য ট্রেডের ক্ষেত্রে দেখো তোমাদের বলে দিয়েছে যে ট্রেড ফিটার, টার্নার, মেকানিক্স, ইলেকট্রিশিয়ান, মেকানিক, মোটর ভেহিকেল, এক্ষেত্রে তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশন সেটি লাগবে তোমাদের 10 ক্লাস পাস, এবং সাথে তোমাদের 50% মার্কস পেতে হবে, এবং তোমাদের যে 12-এ আছে 12-এ সায়েন্স এবং ম্যাথামেটিক্স থাকতে হবে, সাথে তোমাদের ITI কোর্সে পাস করতে হবে। এবং এদের যে ট্রেনিং পিরিয়ড সেই ট্রেনিং পিরিয়ড তোমাদের থাকবে 1 year। এখানে তোমাদের বলে দিয়েছে যে ট্রেনিং পিরিয়ডের কিন্তু 1 year। এরপরে যে ট্রেডটি রয়েছে সেটি তোমাদের রয়েছে 2 নম্বর সিরিয়ালে। এখানে তোমাদের বলে দিয়েছে যে ওয়েল্ডার, গ্যাস, ইলেকট্রিক, কার্পেন্টার, প্লাম্বার, মেকানিক মেনটেনেন্স, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, মেকানিক ডিজেল, ইলেকট্রনিক্স, মেকানিক পেন্টার। এখানে তোমাদের অনেকগুলি ট্রেডের কথা তোমাদের বলে দিয়েছে। তো এই ট্রেডের ক্ষেত্রে তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশান সেটি তোমাদের লাগবে সিম্পল 10 পাস হতে হবে তোমাদের, অর্থাৎ তোমাদের 10 পাস হতেই হবে, 50% মার্কস তোমাদের থাকতেই হবে, এবং তোমাদের এইচএসের ক্ষেত্রে তোমাদের পাস করতে হবে, এবং ITI যে আছে সেই ITI তোমাকে পাস করতে হবে। এই ক্ষেত্রে তোমাদের যে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু ITI পাস করতে হবে, এটি এখানে বলা হয়েছে। এই যে ট্রেনিং পিরিয়ড সেই ট্রেনিং পিরিয়ডটি রয়েছে তোমাদের 1 year ট্রেনিং পিরিয়ড কিন্তু এক্ষেত্রে
রয়েছে। তো সব কিছু তথ্য তোমরা ভালো করে বুঝে নিতে পারলে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তোমরা এখানে রয়েছে দেখো ওয়্যারম্যানের ক্ষেত্রে তোমাদের 10 পাস হতে হবে, সাথে 50% মার্কস পেতে হবে এবং তোমাদের আইটিআই কোর্সে কিন্তু তোমাদের পাস করতে হবে এবং ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং থেকে কিন্তু তোমাদের পাস করতে হবে আইটিআইটি। এবং এক্ষেত্রে যে ট্রেনিং পিরিয়ড, সেটির ট্রেনিং পিরিয়ড রয়েছে তোমাদের 1 ইয়ার। এবং এখানে দেখো তোমাদের আরও অনেক কিছু তোমাদের বলে দিয়েছে পোস্টের ব্যাপারে। তো এরকম নতুন নতুন ভ্যাকেন্সি নিয়ে এই যে ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে আলোচনা করা হয়, তো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবে।